সাংগঠনিক জেলা সভাপতিকে ঘিরে আরামবাগে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা হতেই আবার আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন রামেন্দু সিংহ রায়। বিগত বেশ কিছু মাস ধরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল এবারে আরামবাগ সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতি কে হতে চলেছে। সেই দীর্ঘ জল্পনার অবসান কাটিয়ে রাজ্য নেতৃত্বের দলীয় সিদ্ধান্তে পুনরায় আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি পদে বহাল থাকলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়। শনিবার আরামবাগে দলীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক জেলার সভাপতি সৌজন্য সাক্ষাতে উচ্ছ্বাসিত তৃণমূল কর্মীরা। এদিন আরামবাগের পারুল এলাকা থেকে বাইক র্যালি ও মিছিল করে আরামবাগ তৃণমূল কার্যালয়ে আসেন রামেন্দু সিংহ রায়। জেলার সভাপতির পদে বহাল থাকায় তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়কে মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতা কর্মী সমর্থকরা। প্রসঙ্গত এই নিয়ে মোট 3 বার জেলা সভাপতির গুরু দায়িত্ব পেলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়। এদিন আরামবাগে এসে কর্মীদের একসাথে কাজ করার নির্দেশ দেন তিনি। নেতৃত্বকে আমি বলছি, আমাদের একটা মহিলা কর্মসূচি আছে, সেটা অঞ্চলে আঁচলের পর একটা লিফলেট বিলি বাড়ি বাড়ি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্যে, মানুষের পরিবারের জন্যে, এই বাংলার সর্বস্তরের মানুষের জন্য কি কি কাজ করেছেন এই লিফলেটের মধ্য দিয়ে মহিলাদেরকে এটা দায়িত্ব দিয়েছেন, এটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার। আমি নিশ্চিতভাবে শম্ভুদাকে, রফিককে, কৃষ্ণদাকে বলবো, আমরা এর আগে যে পদ্ধতিতে বসে একটা সিস্টেম করেছি যাতে প্রত্যেকটা বাড়িতেই লিফলেট পৌঁছায়, এদের কাছে সীমিত সংখ্যক লিফলেট এসেছে, বাকি লিফলেটটা কিন্তু প্রিন্ট করে দিতে হবে। মহিলার টিম তৈরি করে এটাকে পৌঁছে দাও। দেখুন, সামনে 26শে বিধানসভার নির্বাচন, দল বিবেচনা করে যে জায়গায় যাকে দেবার তাকে সেটা দিয়েছে, ঠিক আছে? সেই জায়গায় সবাই উৎসাহিত। 26শে আর পরাজয়ের এই গ্লানিটা কেউ সহ্য করতে পারছে না। জিততে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে আরামবাগ এবং পার্শ্ববর্তী আরও 3টে বিধানসভা। তাই নিয়ে সব মান অভিমান ভুলে সব কর্মীরা একত্রিত হতে শুরু করেছে। আজকে আমার এখানেতে আসাতে আমি অনেককে এখানেতে দেখতে পাচ্ছি, তারা এসেছে। আগামী দিনে আরও সবাই আসবে এবং ঐক্যবদ্ধ একটা যে সংসার তৈরি হতে চলেছে এবং আগামী দিনে যে রূপ এখানকার জনসাধারণ দেখবে, বিরোধীরা দেখবে, তাতে সবাই তৃণমূলের পক্ষে আমাদের ভোট দেবে না। কোনো কাজে হয়তো আজকে কেউ আটকে যেয়ে থাকতে পারে, আগামী দিন আপনি নিশ্চিত শুনেছেন যে সপ্তাহে 2টো শনিবার আমি নিশ্চিতভাবে এখানেতে আসব, তারা নিশ্চিত সেই জায়গাতে আসবেন। আর কি কর্মসূচি কী ওটা সেটা আমাদের নেতৃত্বের ভেতর আলোচনার পর আমরা কর্মীদের ভেতরেতে সেটা দেব। সব কর্মসূচি সব একত্রিতভাবে সবাই করবে। এটা হয়তো কোনো কারণে আজকে, যেমন প্রদীপদা আজকে এসেছিলেন, ওনার একজন আত্মীয় হসপিটালে ভর্তি, উনি এখানে কিছুক্ষণ সময় থেকে তারপর চলে গেলেন। এরকম কোনো মানুষের কিছু অসুবিধে তো থাকতে পারে, তারা হয়তো আসেনি, কিন্তু আগামী দিনে সবাই একসাথে এখানে আছে, থাকবে। ওই একই সপ্তাহে 2 দিন নয়, মাসে 2 দিন, সপ্তাহে 2 দিন না, মাসে 2 দিন এখানেই সবার সঙ্গে না, ওখানেও যাব। প্রত্যেকটা বিধানসভা এলাকায় মাসে 2 দিন আমি যাব। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।